হিন্দু মুশরিক যদি আপনাকে বলে, এ মুসলমান ভাই, তোমরা আল্লাহর কথা বলো, দ্বীনের কথা বলো, তোমাদের আল্লাহর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও। আপনি ছোট্ট সূরা কুরআন কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা 30 নম্বর পারার ভিতরে আছে, সূরাটির নাম হলো সূরা ইখলাস। এই সূরাটা ওকে শোনায়া দিবেন, আর বাংলা তরজমা কইরা এই সূরাটা তাকে শোনায়া দিবেন, দেখবেন অটোমেটিক ওই লোকটা বুঝতে পারবে সূরা ইখলাসের ভিতরে কি রয়েছে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে। আল্লাহ পাক তার নিজের পরিচয় দিতেছেন। কাফের মুশরিক বেঈমানরা নবীকে প্রশ্ন করে, এ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তোমার আল্লাহর পরিচয় দাও, দ্বীনের পরিচয় দাও, ইসলামের পরিচয় দাও, আল্লাহ যে এক তুমি বলতেছো, এক প্রমাণ আমাদেরকে দাও। নবীজি কিছু বলেন না। জিবরাইল আমিন চলে আসছেন, ও মায়ের নবী, আপনি টেনশন করবেন না, পেরেশানি হবেন না। আল্লাহর পরিচয় ওরা চাইছে, আপনি আল্লাহর পরিচয় দিয়া দেন। আপনারা পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। ও নবী, কাফেরদেরকে জানায়া দেন, কুল, হে নবী আপনি বলেন, তাফসীর চলতেছে, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। পরিচয় দিতেছি, আল্লাহর পরিচয় পাইতেছেন তো? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ তাআলা তার নিজের পরিচয় দিতেছেন, আমি আল্লাহ একজন। বলেন না সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ বলতেছেন, আল্লাহ কারো কাছে মুকাফির কিনা? আল্লাহ কি কারো কাছে ঠেকা? না। বলেন, আল্লাহ কারো কাছে ঠেকা? না। দুনিয়ার কোন মানুষের কাছে? না। কোন মানুষের কাছে আল্লাহ ঠেকা? না। সব মানুষ কার কাছে ঠেকা? আল্লাহর কাছে। সব মানুষ আল্লাহর কাছে ঠেকা। যে যাই করুক না কেন, একটু অসুস্থ হইলে আল্লাহকে ডাকা শুরু করে দেয়। কথা ঠিক কি না? হ্যাঁ, আমকো তুমকো বহুত কিছু, কিন্তু একটু অসুস্থ হোক, একটু মাথা ব্যথা হোক, একটু পেটে ব্যথা হোক, একটু চোখে ব্যথা হোক, একটু হাতে ব্যথা হোক, তখন অটোমেটিক ডাকে কাকে? আল্লাহকে। তখন সে বুঝে যে আমার তো কোনো বাহাদুরি নাই, সব বাহাদুরি কার? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের অনেক আছে, তাফসীর শুনতে আপনাদের ভালো লাগে ইনশাআল্লাহ। এই ভালো লাগা সারা জীবন থাকবে ইনশাআল্লাহ। আমরা কোরআনের পথে আছি ইনশাআল্লাহ, ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। কথা ঠিক কিনা? কোরআনের পথে চলতে চাই। হ্যাঁ, কোরআনের পথে চলতে চাই। কোরআনের পথে চলবেন, থাকবেন, জীবনটা সুন্দর করে দেবেন কে? আল্লাহ। আল্লাহ। ভাইরা আমার, কি জানে বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো কাছে ঠেকা না, আল্লাহ কারো কাছে মুকাফির কিনা, কোনো মানুষের কাছে আল্লাহ ধরা না। সব মানুষ কার কাছে ধরা? আল্লাহর কাছে ধরা। একটু মনে পড়ে গেল, ফেরাউনের নাম শুনছেন না? আরে ভাই বলেন না, ফেরাউনের নাম শুনছেন কিনা? কোরআনে ফেরাউনের কথা আছে কিনা? আছে। কোরআনুল কারীমে ফেরাউনের কথা আছে। আবার কোরআনে আছে দেখা ছেলের নাম আবার ফেরাউন রেখেন না, আছে না? নাই হুজুর, কোরআনে তো আছে। আরে ভাই, কোরআনে তো বেঈমানদের কথা আসছে অন্য মানুষকে এগুলো শিক্ষা দেওয়ার জন্য। কথা ঠিক কিনা? ফেরাউন এই জন্য কারো নাম রাখেন না, একটা ছেলের নাম রাখছে সামির।